তার মানে 27% জনগণ আওয়ামী লীগের বিপক্ষে তথা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তখন ধরে নেওয়া হলো যে এইবার আওয়ামী লীগ ফাইনালি শেষ হয়ে গেল। ব্যর্থতা বা দেশ চালাতে না পারা এইসব বিষয়গুলো আসলে বিষয় না। মূল বিষয়টা হচ্ছে তাকে সপরিবারে হত্যা করে 71-এর প্রতিশোধ নিতে হবে এবং 71-এর পরাজিত শক্তি ক্ষমতায় বসবে। যে শেখ হাসিনা না চলে গেলে বা দেশ না ছাড়লে উনি নিহত হতেন, তাকে মেরে ফেলা হতো। প্রায় 35% মানুষ কিন্তু আওয়ামী লীগের সমর্থক। এই 35% মানুষকে আপনি একটা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন না, এবং পারবে না বলেই তাদের এখন পরাজয়ের ভয় এসছে। এবং এই আওয়ামী লীগের ভিতরে তো অধিকাংশ লোকজন রাজনীতিবিদ ছিলেন না, অধিকাংশ লোকজন ছিলেন কর্পোরেট। একটা দলকে একটা দেশের রাজনীতি থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া, এই ব্যাপারটা কিন্তু আসলে করে দেওয়ার উপরে নির্ভর করে না। এটা কোনো কাজের মতো না আর কি, যে আমি এটা করে ফেললাম। এটা নির্ধারণ হয় ইতিহাসের উপরে ভিত্তি করে, ঘটমান পরিস্থিতির উপর ভিত্তি করে। তো যদি এরকম কোনো ঘটনা ঘটে দেশের রাজনীতিতে যে আওয়ামী লীগ যে কাজগুলো করছিল বা গত ওদের জন্মের পর থেকে যা করে এসছে, তার থেকে বেটার কোনো একটি দল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় এসছে এবং আসার পর জনগণের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলোর অধিকাংশ মিটে গেছে, জনগণ তাদের শাসনে তুষ্ট, সুতরাং পুরনো যে দলটি ছিল সেই দলটি অটোমেটিক্যালি অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। তো এখানে একটু পেছন দিকের ইতিহাসে যাই, আমি ছোট্ট করে একটু বলে আসি। 70-এর নির্বাচনে প্রাদেশিকভাবে আওয়ামী লীগ আসন পেয়েছিল 298টি। 2টি আসন পেয়েছিল মুসলিম লীগ এবং নিজামে ইসলাম। এটা হচ্ছে বিশাল একটা ভূমিধস বিজয়ের কথা বলি আমরা। কিন্তু যদি পরিসংখ্যান দেখেন আপনি, তাহলে দেখবেন যে ওই 298টি আসন, ওটাকে যদি আমি ভোটের রেশিওতে ফেলি, তো দেখা যাবে 73% ভোট, 73% সমর্থন কিন্তু আওয়ামী লীগের পক্ষে ছিল। তার মানে 27% জনগণ আওয়ামী লীগের বিপক্ষে তথা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। এই হিসাবটা কিন্তু আমরা কখনো তুলি না, আমরা সবসময় তুলি ওইটা যে 298 ভার্সেস 2। তার মানে ধরে নিই আমি যে মাত্র 2টো আসন মানে সামান্য কিছু লোকজন, কিন্তু না, 27% মানুষ, 27% মানুষ ওই সময় মুক্তিযুদ্ধ বিরোধী ছিল। এরপর যখন 1975 সালের ওই মর্মান্তিক ঘটনাটি ঘটে, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, তখন ধরে নেওয়া হলো যে এইবার আওয়ামী লীগ ফাইনালি শেষ হয়ে গেল, অপ্রাসঙ্গিক হয়ে গেল। সেই 75 সাল পর্যন্ত এসে ওই 27% মানুষ বেড়ে কিন্তু 30 পার হয়ে গেছে। 75 সালের পরে যখন তারা শেষ করতে পারলো না, 81-তে যখন শেখ হাসিনা আবার দেশে ফিরলেন, আবার আওয়ামী লীগের হাল ধরলেন, তার আগে কিন্তু আওয়ামী লীগ আবার 3-4 খণ্ড হয়ে গেছিল। 3-4 খণ্ড হওয়ার পরে হাসিনা এসে আবার হাল ধরলেন, আওয়ামী লীগ আবার সংগঠিত হওয়া শুরু করলো। কিন্তু 90-এ এসে অত বড় একটা গণ অভ্যুত্থানের পরেও কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। তখন একবার বলা হলো যে আওয়ামী লীগ আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতায় ফিরবে না। 96 সালে আওয়ামী লীগ নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসলো। তো এখন এই 96 সালে ক্ষমতায় আসার পরেও তাদের একবার সেটব্যাক হয়েছে। 2001 সালে ক্ষমতা ছাড়ার পরে 2006 সালে এসে আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগকে, বিএনপি কে নামাতে হয়েছে, বিএনপি সহজে নামতে চায়নি, 111 হয়েছে, সবকিছু ঘটেছে। এখন যে বিপর্যয়টা হলো, এই বিপর্যয়টা হচ্ছে, যদি আমি তুলনা করি তাহলে 1975 সালের বিপর্যয়ের থেকেও একটা বড় বিপর্যয়। এক অর্থে যে ওই সময়ে আওয়ামী লীগ কিন্তু দেশ ছাড়েনি, তাদেরকে হত্যা করে নির্মূল করা হয়েছিল এবং তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো অভিযোগ ছিল না। একটাই অভিযোগ ছিল যে বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ চালাতে ব্যর্থ হয়েছেন। কিভাবে ব্যর্থ হয়েছেন এর কোনো ব্যাখ্যা নেই। তো ধরে নেওয়া যায় যে ব্যর্থতা
বা দেশ চালাতে না পারা, এইসব বিষয়গুলো আসলে বিষয় না। মূল বিষয়টা হচ্ছে তাকে সপরিবারে হত্যা করে ৭১-এর প্রতিশোধ নিতে হবে এবং ৭১-এর পরাজিত শক্তি ক্ষমতায় বসবে। খুব সিম্পল কথা। তো এবার যেটা হচ্ছে, এবার আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পরে আওয়ামী লীগের ভেতরেই দুই ধরনের কথা উঠছে। এক ধরনের কথা উঠছে, যদি প্রধানমন্ত্রী না পালাতেন তাহলে হয়তো এই বিপর্যয়টা হতো না, তাহলে হয়তো এরকম তারা ফাঁকা মাঠে গোল দিতে পারতো না, তাহলে হয়তো আওয়ামী লীগ ১ মাস পর ২ মাস পর হলেও একটা প্রতিরোধ গড়ে তুলতে পারত, বা জনগণের কাছে এইভাবে লুকিয়ে থাকতে হতো না। এটা হচ্ছে একটা মত। আর একটা মত হচ্ছে যে শেখ হাসিনা না চলে গেলে বা দেশ না ছাড়লে উনি নিহত হতেন, তাকে মেরে ফেলা হতো, এবং তাকে মেরে ফেলা হলে ৭৫-এর যে কাজটি অসমাপ্ত ছিল ওদের, সেই কাজটি সমাপ্ত হতো। তখন আর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে গেছে এই শব্দটি উচ্চারণ করা লাগতো না। স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে উঠত। শেখ হাসিনা নেই, তার ছেলে মেয়ে কেউ রাজনীতি করে না, দলের হাল ধরার মতন কেউ নেই, এবং বিগত ১৫ বছরে আওয়ামী লীগ যেভাবে টার্মিনেট করে একটা কর্পোরেট সিস্টেমের মধ্যে চলে গিয়েছিল, ৭৫-এর এই আগের আওয়ামী লীগ, ৭১ সালের আওয়ামী লীগ আর এই ২০০৮ সালের পরের আওয়ামী লীগ, বা বিশেষ করে ১৪ সালের পরের আওয়ামী লীগ তো এক নয়। এই আওয়ামী লীগের ভিতরে তো অধিকাংশ লোকজন রাজনীতিবিদ ছিলেন না, অধিকাংশ লোকজন ছিলেন কর্পোরেট ব্যবসায়ী। তো সেই জন্য যদি হাসিনাকে এখানে হত্যা করা যেত তাহলে ওরা এই প্রসঙ্গটি তুলতেই না, এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে যেত। যে কেন তুলছে, কারণ তারা মনে করছে, তারা বুঝতে পারছে যে আওয়ামী লীগের বিকল্প কোন শক্তি তারা দাঁড় করাতে পারেনি, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে তারা যে সব এজেন্ডা নিয়ে এসেছিল, যেসব অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে করে ক্ষমতা দখল করেছিল, সেই অভিযোগগুলো একটিও কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করতে পারেনি। নাম্বার 3 হচ্ছে যে তারা যে প্রতিশ্রুতি দিয়ে জনগণের কাছে যেসব আশ্বাস দিয়েছিলেন তার একটিও তারা পূরণ করতে পারেননি, এবং আগামীতে পারবেন এরকম কোনো সম্ভাবনা তাদের সামনে নেই। তাহলে কি দাঁড়াচ্ছে এটাই যে আওয়ামী লীগ দুর্নীতি করে নির্বাচন করতে না দিয়ে, বা বিএনপিকে শেয়ার না করে, বা বিএনপিকে অত্যাচার করে, বা জামাতকে অত্যাচার করে যে কাজগুলো করেছিল তার একটিও তারা প্রমাণ করতে পারেনি এখন পর্যন্ত। এখন মনে রাখতে হবে যে দেশের এখনকার জনসংখ্যা হিসাব করুন আর ভোটের হিসাব করুন, প্রায় ৩৫% মানুষ কিন্তু আওয়ামী লীগের সমর্থক। এই ৩৫% মানুষকে আপনি একটা তুড়ি মেরে উড়িয়ে দিতে পারেন না, এটা একটা অ্যাবসার্ড ব্যাপার। এই মানুষগুলোর ভেতরে কিন্তু আওয়ামী লীগ প্রবিষ্ট হয়ে আছে। আওয়ামী লীগের কোনো কর্মসূচি না থাকুক, আওয়ামী লীগ মিটিং মিছিল করতে না পারুক, এই সংখ্যক জনগণের ভেতরে আওয়ামী লীগের যে তৃণমূল পর্যায়ে পর্যন্ত যে শেকড়, সেই শেকড়টি তোলার মতন সামর্থ্য, ক্ষমতা এবং তাদের যে গত ৫ মাসের যে শাসন, এর কোনো কিছুই কিন্তু ইন্ডিকেট করে না যে তারা সেটি পারবে, এবং পারবে না বলেই তাদের এখন পরাজয়ের ভয় এসছে, এবং সেই ভয় থেকেই তারা বলছে যে আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি করতে দেওয়া হবে না। বিষয়টা কারোর করতে দেওয়া হবে না বা হবে এটার উপর তো নির্ভর করে না, টোটালি নির্ভর করে। এটা কি হবে আগামী পরিস্থিতি বলে দেবে।